আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আরাফার দিনের মর্যাদা এবং গুরুত্ব। আজ হলো মহান সেই মর্যাদাপূর্ণ দিন, আরাফার দিন। আজ হলো হজের দিন। আজ হলো আমাদের জন্য ঈদের দিন। ঈদ মানে অনেক কিছু বোঝায়, সেটা আমি ভিডিওর শেষে আমি বলবো। ঈদের দিন আমি কেন বললাম, এর আগে আমরা এটা জানি যে আরাফার দিনের আজকের এই মর্যাদা এত বেশি কেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে আমরা আরাফার দিনের তথা আজকের এই দিনের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে জানতে পারি। এ সম্পর্কে সর্বপ্রথম যে গুরুত্ব বা আরাফার দিনের মর্যাদা কেন এত বেশি, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমি মহান আল্লাহ তাআলার কাছে আশা করি যে এই আরাফার দিনের একদিনের সিয়াম যদি কেউ পালন করে, তাহলে বিগত এক বছরের এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে আরাফার দিনের একদিনের সিয়াম কেউ যদি পালন করে, বিগত এক বছর এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই হলো একদিনের মর্যাদা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার এই দিনে মহান আল্লাহ তাআলা সর্বাধিক পরিমাণে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শয়তান এই দিনে নিজেকে তুচ্ছ মনে করে, অপদস্থ মনে করে, শয়তান সবচেয়ে বেশি রাগান্বিত থাকে আজকের এই আরাফার দিনে। শয়তান নিজেকে এমন তুচ্ছ মনে করে সে কান্না করতে থাকে যে এই দিনে মহান আল্লাহ তাআলা সর্বাধিক পরিমাণে মানুষকে ক্ষমা করে দেন এবং অধিক পরিমাণে জাহান্নামীদেরকে তিনি মুক্তি দান করেন। তারপর এই আরাফার দিনে আরাফাবাসী যারা থাকে, যারা হজ করতে গিয়েছেন, তাদেরকে নিয়ে মহান আল্লাহ তাআলা গর্ব করে থাকেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে কথা বলেন, গর্ব করেন যে মহান আল্লাহ তাআলার বান্দারা তার ডাকে সাড়া দিয়ে মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে রত থাকে, একমাত্র মহান রব্বুল আলামিনের কাছেই সাহায্য চায়, ক্ষমা প্রার্থনা করে। এই জন্য মহান আল্লাহ তাআলা আরাফাবাসীদেরকে নিয়ে গর্ব করেন। তারপর এই দিনের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা এই দিনে বেশি বেশি করে দোয়া পড়ো, পাঠ করো। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। যাবতীয় মর্যাদা, যাবতীয় প্রশংসা পাওয়ার যোগ্য হলো একমাত্র মহান রব্বুল আলামিন। এই যে রাজত্ব একমাত্র মহান রব্বুল আলামিনের, সার্বভৌমত্ব, সর্ব ক্ষমতার অধিকারী একমাত্র মহান রব্বুল আলামিন, এই স্বীকৃতি আমরা প্রত্যেক সময় দিতে থাকব। আমরা মহান রব্বুল আলামিনের ইবাদত করব, কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এই ঘোষণা আমাদেরকে অবশ্যই করতে হবে। তারপর আরাফার দিনের মর্যাদা হিসেবে এই দিন এত বেশি মর্যাদা সম্পন্ন কেন? কারণ কোরআনুল কারিমে সূরা মায়েদা ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে এই দিনে আমি ইসলামকে পরিপূর্ণতা দান করেছি। মহান আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। তার মানে আজকের এই দিনে আমাদের ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাধ্যমে। তাই এই দিনের মর্যাদা আসলে কতটা বেশি আমরা হয়তো বুঝতে পারতেছি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আরাফার দিন হলো আমাদের জন্য ঈদের দিন। ঈদের দিনই শুধু আমাদের জন্য ঈদের দিন এরকম কিন্তু নয়। বিভিন্ন হাদিসের পরিপ্রেক্ষিতে ঈদের বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে আরাফার দিন হলো ঈদের দিন তিনি বলেছেন কুরবানির দিন হলো আমাদের জন্য ঈদের দিন। তারপর তাশরিকের যে দিনগুলো আছে 9 জিলহজ তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তিনি বলেছেন এই দিনগুলো আমাদের জন্য ঈদের দিন। তারপর ঈদের পরের 3 দিন পর্যন্ত হলো আমাদের জন্য ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যত্র একটি হাদিসে যে শুক্রবার জুমার দিন আমাদের জন্য ঈদের দিন। এই যে বিষয়গুলো ঈদের দিন বলার কারণ কি? কারণ মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি এই দিনে খুশি হন, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রত্যেক মুসলমান মুমিন ব্যক্তিদেরকে, নারী এবং পুরুষদেরকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্ত যে পুরস্কার তিনি আমাদেরকে দিবেন তা এই দিনে তিনি আমাদেরকে দিয়ে থাকেন। রমাদান মাসের শেষে আমরা যখন ঈদের সলাত আদায় করি, সলাত আদায় করার পর হাদিসে এসেছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তখনই পুরস্কার দান করেন। সম্মানিত ভাই বোন, এই যে এত কিছু মর্যাদা এই আরাফার দিনকে ঘিরে, এটা আমরা সত্যিকার অর্থে আসুন বোঝার চেষ্টা করি। আর আরাফার দিনকে আসুন আমরা খুব সুন্দরভাবে জানি, আমরা আরো বেশি জ্ঞান অর্জন করি। আরাফার দিনের আরো বেশি মর্যাদা আছে, আরো বেশি আরাফার দিনের গুরুত্ব আছে। হয়তো একটি ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা সম্ভব নয়। ধীরে ধীরে আমি আপনাদের মাঝে আরাফার দিন সম্পর্কে বলার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছি সেই নিয়ামতের অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। এজন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করব। আর দিন সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা দিন সম্পর্কে যত বেশি জ্ঞান অর্জন করব তত বেশি দিনের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, মহান রব্বুল আলামিনের প্রতি ভালোবাসা জন্মাবে। আমাদের আরো বেশি ইবাদত করতে তখন আমরা নিজেকে উদ্বুদ্ধ করতে পারবো। আর মহান রব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে তখন নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। আর যখন আমি জ্ঞান অর্জন করব আর জ্ঞান অনুযায়ী যখন আমল করব তখন ইবাদতের মধ্যে আমরা স্বাদ অনুভব করতে পারবো। সম্মানিত ভাই বোন, আমরা আরাফার দিনের মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে জানলাম। আসুন আমরা আমাদের বাস্তব জীবনে এগুলোর আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সৎ আমলগুলো কবুল করুন, আমাদেরকে বেশি বেশি মহান রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।